থাকবো না আর এই বাসায়, ছেড়ে দিয়েছি। তার কারণ হচ্ছে এই বাসায় পানির অনেক সংকট। লাল পানি, আয়রন পানি, সাগরের লবণাক্ত পানি, যে পানি দিয়ে কোনো কাজই করা চলে না। যাই হোক, এই বাসাটা আমি ছেড়ে দিয়ে অন্য একটা বাসা নিয়েছি। শুনেছি সেই বাসায় কোনো পানির সমস্যা হবে না। এই টিভিটা আমি বাড়ি থেকে আনিয়েছি আমার হাজব্যান্ডকে দিয়ে। তার কারণ টিভিটাও আনতাম না, এনেছি শুধু এই কারণে ইলেকট্রিক জিনিস যদি না চলতে চলতে নষ্ট হয়ে যায়। তাছাড়া বাচ্চারা এখানে টিভি না দেখে থাকতে পারবে না। এত কিছু কিনতে গেলে তো অনেক টাকারও দরকার। তো আমার হাজব্যান্ড আগেই টিভিটা নিয়ে নতুন বাসায় গেল। এই হচ্ছে আমার নতুন বাসা। এই বাসাটা কিন্তু অনেক অনেক সুন্দর। টাকাটা একটু বেশি দিতে হবে ভাড়া, কিন্তু থেকেও হয়তো অনেক শান্তি পাওয়া যাবে। বাসাটা ভীষণ সুন্দর, টাইলসগুলো একদম নতুন। আমার মনে হয় এই বাড়িটা নতুন করা হয়েছে, তাই ভাড়াটাও একটু বেশি। যাই হোক, 6 তলা বেয়ে অনেক কষ্ট করে উঠে টিভিটা রেখে এরপর একে একে বাসার পুরনো জিনিসগুলো আমরা একটি ভ্যান গাড়িতে তুলে নিয়ে যাচ্ছি। আমার ছেলেটাও কাজ করছে, আর আমার হাজবেন্ড তো ঘাইমা টাইমা একদম শেষ। সে তো এক প্রকার বিরক্ত হয়ে যাচ্ছে বাসা পাল্টাতে গিয়ে। তারপর আমরা বস্তায় করে জিনিসগুলো যে নিয়ে আসছি ওগুলো এক এক করে বাসায় তুলে নিয়েছি। দেখো, এই হচ্ছে আমার নতুন ফ্ল্যাট। 3টা বেডরুমের ফ্ল্যাট বাসা যতই সুন্দর হোক না কেন, ঘরে যদি জিনিসপত্র না থাকে তাহলে কিন্তু ফুটে ওঠে না। আমি বাড়ি থেকে আমার কিছু পর্দা আনিয়েছিলাম, কারণ পর্দাগুলো বাড়িতে ধুলোবালিতে নষ্ট হবে, কারণ মানুষ না থাকলে যা হয়। আর এখানেও আমার কাজে লাগবে। পর্দার তো প্রচুর প্রচুর দাম। এত টাকার পর্দা কিনতে গেলেও আমরা অনেক টাকার সংকটে পড়তে পারি। প্রথমেই আমরা এক এক করে পর্দাগুলো টানিয়ে নিব। আমার হাজবেন্ড টানাচ্ছে, সাথে আমি হালকা পাতলা হেল্প করতেছি। এটা হচ্ছে আমাদের বেডরুম, আমি আর আমার হাজবেন্ড থাকবো। এরপরে চলে যাচ্ছি আমার মেয়ের বেডরুমে। আমার মেয়ের বেডরুমটা কিন্তু অনেক অনেক সুন্দর। সামনে বিশাল বড় বারান্দা আর গ্লাসের একটা দরজা দেওয়া। এই বারান্দা দেখেই আমার মেয়ে এই বেডরুমটা পছন্দ করেছে। প্রথমত এই বেডরুমটা আমারও পছন্দ হয়েছিল, কিন্তু বাচ্চাদের পছন্দ আগে, তাই এই রুমটা আমি আমার মেয়েকেই দিয়ে দিলাম। এই রুমে এখন থেকে আমার মেয়ে থাকবে। আমার মেয়ে তো ওর পছন্দ মতো বেডরুম পেয়ে খুবই খুশি। যাই হোক, আমরা কিন্তু একে একে সব পর্দাগুলো টানিয়ে নিয়েছি। হয়ে গেছে রাত, কিন্তু ঘুমানোর বিছানা এখনও ঠিক হয় নাই। আমার হাজবেন্ডকে আমি বললাম, তুমি থাকো, আমি আপুকে নিয়ে চলে যাব কিছু ফার্নিচার কিনতে। চাইলে আমার হাজবেন্ডকেও পাঠাতে পারতাম, কিন্তু আমরা মেয়ে মানুষ, আমাদের পছন্দটাই আমাদের কাছে বেস্ট মনে হয়। পুরুষরা কিছু কিনে আনলে আমাদের মন ভরে না। তাই আমার হাজবেন্ডও বলল, ঠিক আছে, টাকা নিয়ে তুমিই চলে যাও, তোমার পছন্দ মতো নিয়ে আসো। তো টাকা খুবই অল্প, তাই আমাকে কম দামি ফার্নিচারই কিনতে হবে। কারণ নতুন বাসাতে তো আর একটা জিনিস লাগে না। সত্যি কথা বলতে লক্ষ টাকা খরচ হয়ে গেছে, তারপরও তেমন কোনো জিনিসই কিনতে পারি নাই। যাই হোক, আমি নর্মালের মধ্যে 2টা খাট নিয়ে এসেছি আর একটা ড্রেসিং টেবিল নিয়ে এসেছি। এগুলো আপাতত। আমি যদি এই বাসায় থাকি তাহলে আস্তে আস্তে অনেক জিনিসই কিনতে পারবো। পুরো বাসাটা তো আর একদিনে সাজানো সম্ভব না। অনেক কষ্ট করে এই যে ভ্যানওয়ালা এই জিনিসগুলো আমার হাজবেন্ডের সাথে ধরে ধরে উঠিয়েছে। তো একটা একটা করে খাট 2 রুমেই সেটিং করে দিয়েছে। আমার মেয়ের রুমের খাটটা আমার মেয়ে আগেই পছন্দ করে নিয়ে ফেলেছে। ওর পছন্দের পরে যেই খাটটা বাকি ছিল ওটাই আমার রুমের জন্য রয়ে গেছে। তো চলো এবার তোমাদেরকে আমার পুরো ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে ড্রয়িং রুম। এখানে ঢুকতেই একটা বড় জানালা, এখান দিয়ে প্রচুর পরিমাণে বাতাস আসে। আর তাছাড়া 6 তলার উপরে তো বাতাসটা একটু বেশি পাওয়া যাবে। এখানে শুধু টিভিটাই সেটিং করেছি, কারণ আমার কোনো সোফা টোফা আমি বাড়ি থেকে নিয়ে আসিনি। কিনলে নতুন কিনতে হবে, আস্তে আস্তে ইনশাল্লাহ কিনে নেব। এরপর চলে এলাম আমার বেডরুমে, মানে আমার আর আমার হাজবেন্ডের বেডরুমে। এখনও কিন্তু এলোমেলো, তোমরা কিন্তু আবার খারাপ ভেবো না, আমি আস্তে আস্তে সব গুছিয়ে নিব। এখানেও রয়েছে একটা জানালা অনেক বড়, এটাও খুলে দিলে দক্ষিণা বাতাস আসে। সত্যি অনেক বাতাস পাওয়া যায়। উপরে থাকলে হয়তো সিঁড়ি বাইতে একটু কষ্ট, কিন্তু থেকে কিন্তু অনেক মজা। আমার রুমে রয়েছে একটা অ্যাটাচ টয়লেট। এখানে এই টয়লেটটা শুধু আমাদের জন্যই। আমার এই টয়লেটটা দেখে বেশি ভালো লাগছে, কারণ আমার নিজের বাড়িতেও আমার পার্সোনাল টয়লেট ছাড়া আমি ইউজ করতাম না। এখানেও এসে সেটা পেয়ে গেলাম। আসলে কিছু টাকা বেশি দিয়ে থাকলে একটু ভালো পরিবেশেই ভালো মানসম্মতই বাসা পাওয়া যায়। আসল কথা হচ্ছে টাকা।
টাকা হলে সবই সম্ভব। এরপরে চলে আসলাম আমার মেয়ের বেডরুমে। এখানে সবাই পানি টানি খাচ্ছে, কারণ সবাই মোটামুটি ক্লান্ত। এরপর এই হচ্ছে সেই বারান্দাটা অনেক বড় সড়ো আর ভীষণ বাতাস আসে এই বারান্দা দিয়ে। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ বাসাটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। এরপরে চলে যাব আমি কিচেন রুমে। তার আগে আর একটা কমন টয়লেট আছে, এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর এই হচ্ছে আমার কিচেন রুমটা কিন্তু অনেক সুন্দর আর অনেক বড় সড়ো, কিন্তু গুছাইতে গুছাইতে তো আমার জীবন শেষ হয়ে যাবে। তোমরা দেখছো কতটা এলোমেলো কিচেন রুম, এটা গুছাইতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো এই হচ্ছে আমার নতুন বাসা। তোমাদের সবার কেমন লাগলো কমেন্টে জানাবে।